কারো উপকার করতে না পারলে কারো ক্ষতি করবেন না। এই জন্য করবেন না, চলুন একটা গল্প বলি আপনাদের। একটা গ্রামে থাকতো রফিক নামের এক সাধারণ মানুষ। সে খুব ধনী ছিল না, কিন্তু মনটা ছিল অনেক বড়। প্রতিদিন কাজে যাওয়ার সময় সে দেখতো এক বৃদ্ধ রাস্তার পাশে বসে আছে। হাঁটতে পারে না, কারো কাছে হাতও পাতে না, শুধু চুপচাপ বসে থাকে। একদিন রফিক নিজের দুপুরের খাবারটা তার সাথে ভাগ করে খেলো। বৃদ্ধ কিছু না বলে শুধু মাথা নাড়ালেন। এরপর থেকে রফিক প্রতিদিন একটু একটু করে খাবার, কখনো পানি, কখনো একটা হাসি, কখনো যে কোনো কিছু নিয়ে তার কাছে যেত। সে হাসি মুখে তা গ্রহণ করত। ধীরে ধীরে গ্রামের অন্য লোকরাও খেয়াল করলো রফিক কাউকে দেখানোর জন্য নয়, সত্যি মন থেকে সাহায্য করতে চায়। কয়েক মাস পর রফিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। কাজ করতে পারলো না, সংসার চালাতে পারতো না। তখন অবাক হয়ে দেখলো গ্রামের লোকজন একে একে সবাই তার বাড়িতে আসছে। কেউ খাবার দিচ্ছে, কেউ ওষুধ, কেউ কাজের ব্যবস্থা করে দিচ্ছে রফিককে। সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? সে বৃদ্ধও এলেন। তিনি বললেন, বাবা, আমি আসলে এক সময় এই গ্রামেরই মানুষ ছিলাম। তোমার উপকারে আবার মানুষে মানুষে বিশ্বাস ফিরে এসেছে। রফিক বুঝলো, মানুষ মানুষের উপকার কখনোই নষ্ট হয় না। আজ না হোক কাল ঠিকই ফিরে আসে। তাই কারো উপকার না করতে পারলেও কারো ক্ষতি কইরেন না। নিজের থেকে যতটুকু ইচ্ছা ততটুকু মানুষকে করতে চেষ্টা করেন। হয়তো সৎ পরামর্শ দিয়ে, নয়তো ভালো কোনো কাজ দিয়ে, নয়তো কারো উপকার করেন, কারো ক্ষতি করেন না। জানেন, আপনার এই একটি উপকার মানুষের অনুপ্রেরণা জাগায় দিব। সুতরাং মানুষের উপকার করতে থাকেন। ধন্যবাদ সবাইকে।